আমরা যখন যেই কাজে যেই মুহূর্তে যেইভাবে অবস্থান করব সেইভাবে প্রিয় নবীজি ওই কাজগুলো কিভাবে সম্পাদন করেছেন তা দেখে দেখে অনুসরণ করে জীবন পরিচালনা করার নামই হচ্ছে প্রিয় নবীজি আমাদের জন্য আদর্শ। তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আমাদের জন্য আয়না স্বরূপ। এই প্রসঙ্গটাই আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির ভূমিষ্ঠ থেকে শুরু করে নবুয়াতের আগ পর্যন্ত, নবুয়াত থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত তিনি আমাদের জীবনের সকল কাজের জন্য মডেল। জোরে বলেন ঠিক কিনা? তিনি মডেল। বিশ্বনবী শিশু বয়সে তিনি আমাদের জন্য আদর্শ, তিনি আমাদের জন্য মডেল। হালিমাতুস সাদিয়ার গৃহে নবীজি যখন গেলেন, হালিমাতুস সাদিয়া প্রিয় নবীজিকে তার স্তন পান করাচ্ছিলেন। একটা স্তন পান করানো হলে আর একটা স্তন যখন বিশ্ব নবীর মুখের মধ্যে দিচ্ছিলেন, নবীজি মুখ টান দিয়ে নিলেন। কোনো ক্রমেই প্রিয় নবীজি হালিমাতুস সাদিয়ার বাম স্তন থেকে দুধ পান করলেন না। হালিমাতুস সাদিয়া বলে, প্রিয় নবীজির মুখের দিকে তাকিয়ে আমি দেখলাম মনে হচ্ছে যেন সে আমাকে নিষেধ করতেছে। আমি জোরাজুরি করলাম না। সিরাত ইবনে হিশামের বর্ণনায় এসেছে নবীজি বড় হয়ে বিষয়টা ক্লিয়ার করেছিলেন। তিনি হালিমাতুস সাদিয়ার গৃহে থাকা অবস্থায় স্তন পানেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। কারণ হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল। যদি দুই স্তন থেকেই নবীজি দুধ পান করতেন তাহলে দুধ ভাইয়ের হক তিনি নষ্ট করে ফেলতেন। এই জন্য নবীজি এক স্তন থেকে দুধ পান করতেন আর এক স্তন ছেড়ে দিয়েছিলেন তার দুধ ভাইয়ের জন্য। তাহলে হালিমাতুস সাদিয়া তিনি বর্ণনা করেছেন। আর নবীজি হালিমাতুস সাদিয়ার গৃহে গিয়ে কোলেশ্বরে তিনি মায়ের কোলেশ্বর ও ভাইয়ের হক ইনসাফ তিনি প্রতিষ্ঠা করেছেন। সেক্ষেত্রে বলছি প্রিয় নবীজি শিশু বয়সেও আমাদের জন্য আদর্শ। যেই নবীজি শিশু বয়সে তার মায়ের দুধ মায়ের সন্তানের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মতরা বড় হয় যত ভাইয়ের হক মারে তত, বোনের হক মারে তত। এটা কখনোই কাম্য নয়। কারণ প্রিয় নবীজি আমাদের জীবনের জন্য আদর্শ। প্রিয় নবীজি আমাদের জীবনের জন্য কি আদর্শ? তিনি মায়ের কোলেশ্বরেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এক্ষেত্রে আমাকে আপনাকে অবশ্যই বিষয়টি খেয়াল করতে হবে। কখনো কোনো অবস্থায় কোনো সময় আমাদের দ্বারা, মুখের দ্বারা, হাতের দ্বারা, কর্মের দ্বারা অন্যর কোনো অধিকার যেন নষ্ট না হয়, এ ব্যাপারে খুব সজাগ থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, নবীজি কিশোর বয়স আমাদের জন্য আদর্শ। কিশোর বয়স যখন তিনি হাঁটাচলা করতে শিখেছেন, বুঝতে শিখেছেন, এই বয়সটাও নবীজি আমাদের জন্য আদর্শ। সাধারণত হালিমাতুস সাদিয়া বলেছেন, প্রিয় নবীজিকে আমি কোনোদিন কাঁদতে শুনি নাই, ক্ষুধার যন্ত্রণায়। শুধুমাত্র এক জায়গায় আমি কাঁদতে শুনেছি, নবীজিকে যখন তার শরীর থেকে বস্ত্রটা আলাদা হয়ে যেত, শরীরের উপর থেকে পোশাকটা বিবস্ত্র হয়ে যেত, তখন শিশু মোহাম্মদ কাঁদতেন। আমি দৌড়ায় এসে
শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঢেকে দিতাম অটোমেটিক প্রিয় নবীজির কান্না বন্ধ হয়ে যেত। এজন্য ছোট্ট বয়সেও নবীজি আমাদের জন্য আদর্শ, আমাদের সন্তানদের জন্য আদর্শ। বয়স ছোট হতে পারে কিন্তু উলঙ্গ করে কোনো জায়গায় নিয়ে যাওয়া আমাদের জন্য আদৌ উচিত নয়। উলঙ্গ অবস্থায় তাকে ঘুমানো উচিত নয়, ঘুমাতে দেওয়া উচিত নয়। শিশু বয়সেও প্রিয় নবীজি আমাদের জন্য আদর্শ। বলছিলাম কিশোর বয়সেও প্রিয় নবীজি আমাদের জন্য আদর্শ। তিনি ছোট্ট বয়স থেকে এমন আদর্শিত হয়েছিলেন, তার আচরণগত দিক থেকে, মুখের ভাষাগত দিক থেকে কোনোদিন কোনো কটু কথা, কোনো অশ্লীল কথা, বেহায়াপনা কোনো কথা তিনি কোনোদিন উচ্চারণ করেন নাই, কোনোদিন উচ্চারণ করেন নাই। ছোট্ট বয়সে মানুষ বিভিন্ন জায়গায় খেলাধুলা করে বাচ্চাদের সঙ্গে, বাবারা আত্মীয়রা তাদেরকে সাথে করে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এটা আমাদের মধ্যেও আছে। প্রিয় নবীজির জন্য ছিলেন, যদিও তার পিতা বেঁচে ছিলেন না। ছোট্ট ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে নবীজি কোনোদিন কারোর সঙ্গে খারাপ আচরণ করেননি। আমাদের বাচ্চাদেরকে তা শেখাতে হবে। নবীজিকে তার আপন চাচা একবার মেলায় নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। মেলায় নিয়ে যাবেন। আরবের বুকে সবচেয়ে বড় মেলা হতো কাজ মেলা। এই যে কয়েক বেলা পরে আমাদের দেশেও হিন্দু ধর্ম অবলম্বীদের সবচাইতে বড় পূজা আসতেছে, ঠিক না? এই যে কয়েক বেলা পরে ওই যেমন এরকম মেলা ছিল, বছরে কয়েকটা বড় বড় উৎসব হতো। আল্লাহ নবীকে তার প্রিয় চাচা মেলায় নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। ঘরের মধ্যে থেকে কেবলমাত্র বের হয়েছেন, প্রিয় নবীজি আকাশের দিকে লক্ষ্য করে তাকালেন। তাকানো মাত্রই নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। চাচা আত্মীয়বর্গ সবাইকে তাকে হুঁশ ফিরালেন। নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, কি বাবা তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? শিশু মুহাম্মদ, কিশোর মুহাম্মদ চাচাকে বলতেছে, চাচা আমি যখন ঘর থেকে বের হলাম মেলায় যাওয়ার জন্য, আমি বিশাল একটা আকৃতি বিশিষ্ট মানুষকে দেখতে পেলাম আকাশের দিকে। সেজন্য আমাকে বলছে, মুহাম্মদ খবরদার তুমি মেলায় যেতে পারবা না। যেই নবীজি কিশোর বয়সে চাচা মেলায় নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাধা দিলেন। নবীজি কখনো মেলায় যাননি। এখন আপনি যদি আমার সন্তানদেরকে মেলায় নিয়ে যাই, তাহলে কি নবী আমাদের জন্য আদর্শ হবেন নাকি? আজকে ধর্মীয় উৎসব থেকে বক্তৃতা দেওয়া হচ্ছে, ধর্ম যার যার উৎসব সবার, বলছে না? ধর্ম যার যার উৎসব সবার। ইসলামী শরিয়াতে এই আকীদায় বিশ্বাসী হওয়া হারাম। ওরা কিন্তু আমাদের ঈদ উল আজহার দিনে এই বক্তব্য দেয় না, ঈদ উল ফিতরের দিনে ওরা এই বক্তব্য দেয় না। শুধুমাত্র দেয় পূজার সময়, যে ধর্ম যার যার উৎসব সবার। হিন্দু সম্প্রদায়ের যেই কয়জন ভাই মেলায় পাওয়া যাবে, তার চাইতে শতকরা 90% লোক মুসলমানের সন্তান সেখানে পাওয়া যাবে, ঠিক কিনা? মুসলমানের সন্তান যদি সেখানে না যেত, আমার একটা বিশ্বাস তাদের উৎসবটাও ভালো মতন হতো না। অন্যায় কোনো কাজে, অশ্লীল কোনো কাজে, খোদাদ্রোহী কোনো কাজে সহযোগিতা করাও সমান গুনাহ। সহযোগিতা করাও কি? সেটা অর্থ দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক, অংশগ্রহণের মাধ্যমে হোক, উভয় দুইজনের জন্য সমান গুনাহ হবে। যেহেতু প্রিয় নবীজি কোনোদিন এই উৎসবে অংশগ্রহণ করেননি, উৎসবে অংশগ্রহণ করেননি। এজন্য আমাদের সন্তানদের জন্য প্রিয় নবীজি কিশোর বয়সে আদর্শ।
আমাদের সন্তানদেরকে আমরা কখনোই মেলায় যেতে দেব না। মেলায় যাওয়া, ওই প্রতিমা দেখা মুসলমানদের জন্য এটা জায়েজ নয়। প্রিয় ভাইরা আমার, যুবক বয়সে নবীজি আমাদের জন্য আদর্শ। যুবক বয়সে নবীজি আমাদের জন্য আদর্শ। তিনি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন। এজন্য ছোট্ট থেকেই তিনি মানবতার কল্যাণের জন্য সবসময় চেষ্টা করতেন। ইতিমধ্যে মক্কায় যুদ্ধ বাঁধল, ফুজ্জারের যুদ্ধ। প্রায় 5 বছর যাবৎ পর্যন্ত এই যুদ্ধ দীর্ঘায়িত হয়েছিল। আইয়ামে জাহিলিয়া কিন্তু এমনি এমনিতে বলা হয় না, বহু কারণে ওই যুগের মানুষদেরকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। ছোট্ট ছোট্ট ক্ষুদ্রতম থেকে বিষয় নিয়ে শুরু করে, ছোট্ট বিষয় থেকে শুরু করে এক একটা বিষয়কে বৃহত্তম রূপ দেওয়া হতো। শেষ পর্যন্ত মারামারি, দাঙ্গা হাঙ্গামা শুরু হতো। ফুজ্জারের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই উকাজ মেলাকে কেন্দ্র করে নিয়ে, লটারি খেলাকে কেন্দ্র করে নিয়ে, জুয়ো খেলাকে কেন্দ্র করে নিয়ে। আর এর মারামারি স্থায়িত্ব ছিল পুরোদমে 5টা বছর। নবীজি এই অবস্থা অবলোকন করলেন, দৃষ্টি দিলেন। গভীরভাবে নবীজি মনের ভিতরে এরকম আশা পোষণ করলেন, আমার এই সমাজটাকে আমি কিভাবে বাঁচাতে পারি, এই সমাজটাকে কিভাবে বাঁচাতে পারি। এই মানুষগুলো মারামারি করতে করতে শেষ হয়ে গেল, খুনোখুনি করতে করতে শেষ হয়ে যাচ্ছে। ধনীরা গরিবদের উপরে নির্যাতন করছে, দল বেঁধে বেঁধে যাকে ইচ্ছা পাচ্ছে প্রতিপক্ষকে তারা ধ্বংস করে দিচ্ছে, হত্যা করতেছে। এই সমাজটাকে কিভাবে সুন্দর করা যায়, এই বিশৃঙ্খলা থেকে কিভাবে এই সমাজটাকে বাঁচানো যায়। ছোট্ট বয়সে নবীজি যুবক বয়সে এরকম সবসময় চিন্তা করতেন। মক্কার কিছু যুবকদেরকে নিয়ে নবীজি এজন্য একটা সংগঠন তৈরি করলেন, যে সংগঠনের নাম দিয়েছিলেন নবীজি হিলফুল ফজল। নাম কি? হিলফুল ফজল। যুব সংঘ একটা সংগঠন তৈরি করেছিলেন, যে এই যুব সংগঠনের 5টা মূল ধারা ছিল গঠনতন্ত্রে। এই 5টা মূল ধারার দাবিতে এই সমাজকে পরিবর্তন করার জন্য নবীজি যুবক বয়সে চেষ্টা করেছেন। সুতরাং এই সমাজের যুবকদের জন্য বিশ্বনবী হচ্ছে মডেল, আদর্শ। সমাজ বিনির্মাণে যুবকদেরকে এগিয়ে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। প্রিয় ভাইরা আমার, নবীজি যুবকদের জন্য আদর্শ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন মাজিদ সূরাতুল আল ইমরানের 104 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নিজে বর্ণনা করতেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা প্রয়োজন, একটা সংঘ থাকা প্রয়োজন, যেই দল মানবতার কল্যাণের জন্য কাজ করবেন। ইয়ামুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজের তারা নিষেধ করবে। নবুয়ত পর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে সুসংবাদ দিয়েছেন, যেই দল, যেই গ্রুপ, যেই যুব সংঘ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানবতার কল্যাণের জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যারা করবে, আল্লাহ আয়াতের শেষে বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম হয়ে যাবে। এজন্য যুবক বয়সে প্রিয় নবীজি আমাদের জন্য হচ্ছে আদর্শ। যৌবনকালে নবীজি আমাদের জন্য আদর্শ। সাধারণত যুবকেরা যখন যৌবন প্রাপ্ত হয়, শরীরের মধ্যে একটা আলাদা ফিলিংস বহন করে,
এটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামত যখন মানুষের শরীরের মধ্যে আসে তখন বহু রকম অন্যায় অশ্লীল কাজ যুবকেরা জড়িয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এটা বাস্তবতা। কিন্তু নবীজি যৌবনকালে আদর্শ বলছি এই কারণে, আল্লাহর নবীর জীবদ্দশায় তার চলাফেরা, তার কথাবার্তা, তার হাঁটা চলা, তার খাওয়া দাওয়া, তার ব্যবসা বাণিজ্য, তার তাকানো, তার চিন্তা ভাবনা তাম পৃথিবীর মানুষদের জন্য ওই সময় এমন একটা মডেল হয়েছিল। বিশেষ করে মক্কাবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বয়সে এমন আচরণ, এমন আদর্শ দেখে প্রিয় নবীজিকে মক্কার লোকজন আল আমিন বলে তাকে খিতাব দিয়েছিল। তার মতন ভালো লোক আর কেউ নাই। তারা গর্ব করত শিশু মোহাম্মদকে নিয়ে। এত ভালো লোক আমরা আমাদের জীবদ্দশায় আর কোথাও দেখিনি। এত সুন্দর একটা যুবক, যে দেখতো সেই যেন তার প্রেমে পড়ে যেত। সে হোক পুরুষেরা, সে হোক নারীরা। কিন্তু আল্লাহর নবী তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়ত না পাইলেও নবীজি প্রথম দিক থেকেই সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকতেন। প্রিয় ভাইরা আমার, স্বামী হিসেবে প্রিয় নবীজি আদর্শ। আমরা যদি এরকম পয়েন্ট বাই পয়েন্ট হিসাব করে আলোচনা করি, প্রিয় নবীজির আলোচনা কোনোদিন শেষ হবে না। স্বামী হিসেবে আদর্শ একটু লক্ষ্য করেন, এখানে আমরা যারা আছি অধিকাংশ মানুষই বৈবাহিক জীবনে আবদ্ধ আছে। আমাদের এই সমাজের লোক আমাদের চরিত্র সম্পর্কে না জানলো, আমাদের মূল চরিত্র সম্পর্কে আমাদের স্ত্রীদের কাছে কিন্তু গোপন নেই। তোরে বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় নবীজির স্ত্রীদের কাছে এমন আদর্শ ছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সের সময় প্রিয় নবীজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মক্কায় তদানীন্তন সময়ে যত ধনী ছিলেন সকল ধনীদের মধ্যে প্রিয় নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 13 নম্বরের ধনী ছিলেন মক্কার যুগে। বিধবা হয়েছিলেন। অগণিত অসংখ্য যুবক খাদিজাকে বিবাহ করার জন্য বহুবার প্রস্তাব দিয়েছেন। অন্য কারোর প্রস্তাবে তিনি রাজি হন নাই। কিন্তু নিজের তরফ থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে, তার গুণাগুণ দেখে, তার ব্যবসার মূলনীতিগুলো দেখে, যেহেতু বিশ্বনবী খাদিজাতুল কুবরার ব্যবসার দায়িত্ব নিয়েছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রিয় ভাইরা আমার, এই দায়িত্ব পেয়ে নবীজি ব্যবসা এত সুন্দরভাবে পরিচালনা করেছিলেন। আর এই ব্যবসা পরিচালনা দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আদর্শ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। নিজের তরফ থেকেই অন্যজনের মারফত দিয়ে নবীজির চাচা এবং নবীজির কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করতে চাই। নবীজি চাচার সঙ্গে পরামর্শ করলেন, চাচা রাজি হলো। খাদিজার সঙ্গে বিবাহ হয়ে গেল। মক্কার 13 নম্বরের ধনী, জীবনে যত সম্পত্তি অর্জন করেছেন প্রিয় নবীজির কাছে নির্দ্বিধায় তিনি অর্পণ করে দিয়েছেন ইসলামের জন্য। কোনোদিন তিনি কার্পণ্য করেননি। নবীজি দাওয়াতি কাজ করে করে যখন ঘরে ফিরতেন, ঘরে ফেরার সময় একবারের বেশি 2 বার ডাক দেওয়া লাগে নাই। খাদিজাকে জিজ্ঞাসা করা হলো, খাদিজা তুমি কি ঘুমাও না? এত রাত্রে তোমার ঘরে আসলাম, তোমাকে ডাক দিতে দেরি হয়েছে কিন্তু দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি দিনের কাজ করে বাড়িতে ফিরেছেন কত কষ্ট করে, আর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমার নাম ধরে ডাকেন আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি বিছানায় না ঘুমিয়ে দরজায় হেলান দিয়ে দিয়ে আমি ঘুমাই। তিনি স্বামী হিসাবে আদর্শ। কিরকম সংসার তিনি গঠন করেছিলেন যে স্ত্রী তাকে স্বামী হিসাবে এত বড় মর্যাদা দিতেন। তার কখনো কোনো কষ্ট হোক তিনি কখনো চাইতেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে হাদিসে এসেছেন, আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন, হীরা পর্বতের গুহা থেকে নবুয়ত পর পারে বাড়িতে আসলেন। নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সচক্ষে দেখেছিলেন, পূর্ণ অবয়ব দেখেছিলেন। দেখার পরে নবীজি বাড়িতে আসলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা কম্বল দিয়ে আমারে ঢেকে দাও, আমার প্রাণের ভয় হয়, আমার আশঙ্কা হয় না জানি কিছু ঘটে যায় কিনা। এই বিষয়গুলো আমি দেখলাম, আমার সঙ্গে এই বিষয় সংঘটিত হয়েছে। আল্লাহ নবীর স্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন, না না আপনার কোনো বিপদ হতে পারে না, বিপদের কোনো আশঙ্কা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি জীবনে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি বিধবাদের আশ্রয় দেন, এতিমদের আশ্রয় দেন, মানুষের উপকার করেন, মানুষের কল্যাণ করেন, আপনার কোনো ক্ষতি হতে পারে না। যুবকদের জন্য, বিবাহিতা পুরুষদের জন্য একটা সমস্যা আছে, কিন্তু জান্নাতে যেতে হলে স্ত্রীদের সার্টিফিকেট লাগবে। জান্নাতে যেতে হলে স্ত্রীদের সার্টিফিকেট লাগবে। আমাদের স্ত্রীরা যদি বলে যে আমার স্বামী ভালো ছিল, তাহলে আলহামদুলিল্লাহ বড় বিপদ থেকে বেঁচে যাবেন। আর স্ত্রী যদি বলে যে গোলাম মরেছে তো ভালো হয়েছে, তাহলে কিন্তু বিপদে পড়বেন। আল্লাহর নবী জীবন চরিত্র নিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সার্টিফিকেট দিচ্ছেন আপনার কোনো বিপদ হতে পারে না, কারণ আপনি কোনো মানুষের ক্ষতি করেন না। তিনি এমন স্বামী ছিলেন, স্ত্রী তাকে সার্টিফিকেট দিচ্ছেন। এই জন্য বলছি প্রিয় নবীজি স্বামী হিসাবে আদর্শ। স্ত্রীদের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করেছেন এরকম কোনো নজির পাওয়া যায় না। আল্লাহর নবী কোনোদিন স্ত্রীদের গায়ে হাত দিয়েছেন, মেরেছেন, এরকম কোনো নজির নাই। আছে? যদিও স্ত্রীদের গায়ে হাত দেওয়া, শাসন করা ইসলামী শরিয়াতে আল্লাহ তাআলা বৈধ করেছেন। ইসলামী শরিয়াতে আল্লাহ তাআলা কি করেছেন? বৈধ করেছেন। আবার এই ওয়াজ করলে পারে বাড়িতে তো মারামারি শুরু করে দেবেন মনে হয় নাকি? না, বৈধ তো আছেই। যাই হোক, ওই একজন বলছিল হুজুর যেহেতু হাইতে যখন মারা যাচ্ছে না, তাহলে বালিশ দিয়ে চেপে ধরবো, বালিশ দেখে চেপে ধরবো। আর বিষয়টা এরকম নাই, বরং আল্লাহ নবী এই হাদিস বর্ণনা করতে গিয়ে শেষে বলেছেন যে আমি আমার স্ত্রীদের কাছে উত্তম, আমি আমার স্ত্রীদের কাছে কি উত্তম। এজন্য যারা স্ত্রীদের গায়ে হাত দেয় তারা কখনোই ভদ্রলোক হতে পারে না। আমি আবার বলছি, স্ত্রীদের গায়ে যারা কোথায় কোথায় হাত দেয়, থাপ্পড় দেয়, মারে, কিল দেয়, ঘুষি দেয়, তারা কখনো ভালো লোক না, ভালো মানুষ না তারা। এ ব্যাপারে একটু সাবধান থাকবেন। এমন কিছু জায়গা আছে যে স্ত্রীদের গায়ে হাত দিলে, সেই জায়গায় হাত দিলে আপনাকে জরিমানা দিতে হবে, কাফারা দিতে হবে। যেমন আপনি যদি এই মুখের উপরে হাত দিয়েছেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। এজন্য প্রিয় নবীজির স্ত্রীরা নবীজির ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বাবা হিসাবে নবীজি আমাদের জন্য আদর্শ। নবীজি বাবা ছিলেন, নবীজি স্বামী ছিলেন, নবীজি যুবক ছিলেন, কিশোর ছিলেন, শিশু ছিলেন। বাবা হিসাবে নবীজি আদর্শ আমাদের জন্য। আল্লাহর নবীর চারটা কন্যা সন্তান ছিলেন, এবং তাফসীরের মধ্যে এসেছে 4টা পুরুষ সন্তানও ছিলেন, কোন জায়গায় এসেছে 3টা পুরুষ সন্তানও ছিলেন। কিন্তু আল্লাহর নবী বাবা হিসেবে আদর্শ ছিলেন মেয়েদের কাছে। আল্লাহর নবীর মেয়েরা পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন,
আমার বাবার মতন বাবা পৃথিবীতে কেউ আর একজন পাই নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষ্য দিয়েছেন। নবীজি ফাতেমাকে কষ্ট দিলে সাহাবায়ে কিরামদেরকে বলতেন যে ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমাকেই কষ্ট দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ফাতেমার দ্বন্দ্ব হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাগ করে মসজিদে শুয়ে রয়েছেন। এখন তো আমাদের স্ত্রীদের সঙ্গে ঝামেলা হলে রাগ করে আমরা বাজারে যাই। কোন জায়গায় যাই? বাজারে যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। কিন্তু আগেকার মুরব্বীদের দেখবেন, লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, মুরব্বীদের কাছে গল্প শুনবেন যে স্ত্রীদের সঙ্গে যদি গন্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে, যে মুরব্বীরা মসজিদে এসে শুয়ে থাকতো। মসজিদে এসে যদি কোনো মানুষ অবস্থান করে, আল্লাহ তার শরীর থেকে রাগগুলোকে নির্মূল করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে এসে আল্লাহর নবী ফাতেমাকে বললেন, ফাতেমা, আমার জীবদ্দশায় যদি তোমার স্বামী তোমার উপরে রাগান্বিত হয়ে ইন্তিকাল করে, রাগান্বিত হয়, আর তুমি যদি ইন্তিকাল করো, তাহলে আমি বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জানাজা পর্যন্ত করব না। নবীজি সব সময় তাদেরকে তাগিদ দিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন, বিবাহের আগেও যেমন নিয়েছেন, বিবাহের পরেও নিয়েছেন। একদিন প্রিয় নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বাজান, আপনি রাষ্ট্রনায়ক, 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আর আমি আপনার মেয়ে, আমার বাড়িতে এরকম অভাব, একজন কর্মচারী নেই, কাজের কোনো লোক নেই, আমাকে একা একা পরিশ্রম করতে করতে খুব কষ্ট করতে হয়, আমাকে একজন কাজের লোক আমারে দিয়ে দেন। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, একটু অপেক্ষা করো। নবীজির হাতের কাজ শেষ হয়ে গেলেন। ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, আমি যদি তোমার জন্য একজন কর্মচারী নিয়োগ করি, তাহলে মানুষ এইটা দেখার পরে, জানার পরে বলবেন মুহাম্মদ রাষ্ট্রনায়ক, বিশ্বনবী তার মেয়ের ফাতেমার জন্য একজন রাষ্ট্র থেকে কর্মচারী নিয়োগ করেছেন। সুতরাং আমি তোমাকে কর্মচারী দিতে পারবো না, বরং এই নসিহত করবো, স্বামীর পরিবারে তুমি যদি নিজ হাতে কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজে তোমাকে বরকত দান করবেন। বরং আমি তোমাকে এমন একটি কাজ শিক্ষা দিই, তুমি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার তেলাওয়াত করবা। আল্লাহ রাব্বুল আলামিন গোলাম আযাদ করার সওয়াব তোমার আমলনামায় লিখে দেবেন। এরকম মেয়েদেরকে ভালোবেসেছেন, মেয়েদেরকে বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। মেয়েরা বাবার আদর্শে আদর্শবান হয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তিকাল করলেন। আলীকে বললেন, ইন্তিকাল করার আগে আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে তোমরা বেশি লোককে দেখাবা না, রাতে যদি মাটি হয়, মৃত্যু হয়ে যায়, রাতে আমাকে দাফন করে দেবে। আমার এই শরীরটা যেন কোনো মানুষ দেখতে না পায়, এই শরীরটা যেন কোনো মানুষ দেখতে না পায়, এবং আমার কবরটা যেন সমান করে দেওয়া হয় মাটির সাথে। কোন মানুষ কবরের দিকে তাকেও যাতে বুঝতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা কতটুকু লম্বা ছিল, কতটুকু কি ছিল, লম্বা ছিল। প্রিয় নবীজি প্রায় ফাতেমার প্রশংসা করতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমার প্রশংসা করেন। আল্লাহ নবী খাদিজাকে বললেন, খাদিজা, তুমি ইসলাম কবুল করেছো 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। আর আমার মেয়ে ফাতেমা তিনি মুসলিম অবস্থায় জন্মগ্রহণ করেছে এবং শিশুকাল থেকেই তিনি ইসলামের আদব কায়দা সমস্ত কিছু সে শিক্ষা পেয়েছে। আল্লাহ তাআলা আমার মেয়ে ফাতেমাকে জান্নাতের মহিলাদের জন্য সরদার বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নানা হিসাবে প্রিয় নবীজি হচ্ছে আদর্শ, দাদা হিসাবে আদর্শ, নানা হিসাবে আদর্শ। একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নানা, আপনি বড় না আমি বড়? আপনি বড় না আমি বড়? বিশ্বনবী বললেন, হুসাইন আমি বড়। সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে হযরত হুসাইন বলতেছেন, না না না, আমি বড়। ছোট্ট বাচ্চা নবীজি জিজ্ঞাসা করলেন, হুসাইন তুমি কি করে বুঝলে তুমি আমার চাইতে বড়? হযরত হুসাইন বলতেছেন, হে আমার নানা, আপনি বলেন তো দেখি আপনার নানির নাম কি? আপনার নানির নাম কি? নবীজি বললেন। হযরত হুসাইন বলতেছেন, নানা শোনেন, আপনি এই নানির সম্পর্কে এই মক্কার লোকদের কাছে জিজ্ঞাসা করেন, মদিনার লোকদের কাছে জিজ্ঞাসা করেন, কয়জন লোক আপনার এই নানিকে চেনে? আপনি কি জানেন আমার নানিকে? আমার নানি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে সরাসরি আপনার মাধ্যমে সালাম দিয়েছেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন আমার নানি। তিনি এত বড় মর্যাদাশীল হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে সালাম দিচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, নানা এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আপনার মায়ের নাম কি? বললেন, আমার মায়ের নাম হচ্ছে আমিনা। লোকজনকে জিজ্ঞাসা করেন কতজন লোক চিনবে, তার মর্যাদা কতটুকু? আপনি কি জানেন আমার মায়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মহিলাদের জন্য সরদার করে দিয়েছেন। জিজ্ঞাসা করেন আপনার মায়ের চাইতে আমার মায়ের মর্যাদা বেশি? নানা বলছেন, হুসাইন এবার তুমি আমার সঙ্গে জিতে গেলে। আবার হুসাইন জিজ্ঞাসা করতেছে, নানা আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনার বাপের নাম কি? নবীজি বললেন, আমার বাপের নাম আব্দুল্লাহ। হযরত হুসাইন বলতেছেন, আমার বাপের নাম কি আপনি জানেন? যাকে শেরে খুদা হযরত আলী কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাক করে দুনিয়ায় পাঠিয়েছেন, তার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আপনার বাপকে কয়জন চেনে আর আমার বাপকে কয়জন চেনে? নবীজি বললেন, হুসাইন এবার তুমি আমার সঙ্গে জিতে গেলে। হযরত হুসাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নানা, এবার আমার কাছে প্রশ্ন, আপনার নানার নাম কি? নবীজি বললেন, আব্দুল ওয়াহাব। হুসাইন বললেন, নবী আমার নানার নাম কি আপনি জানেন? আমার নানার নাম হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন হুসাইনের মুখ দিয়ে এই কথা শুনলেন, হযরত হুসাইনকে কোলে জড়ায় ধরে বললেন, না না, সত্যি আজকে তুমি আমার চাইতে বড় হয়ে গিয়েছো। না না, সত্যি তুমি আমার চাইতে বড় হয়ে গিয়েছো। এরকম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তিনি আদর করতেন, কোলে নিতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি নামাজে দাঁড়িয়ে সিজদায় গিয়েছেন, হামাগুড়ি দিয়ে হযরত হুসাইন নবীজির কাছে আসলেন। যেহেতু মসজিদের সামনে দিয়ে মসজিদের মধ্যে ঢোকার রাস্তা ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি হামাগুড়ি দিয়ে এসে নবীজির কাঁধের উপরে চড়ে বসলেন। নবীজি তখন নামাজরত অবস্থায় সিজদায় আছেন। নামাজরত অবস্থায় কি সিজদায় আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে বললেন, নবীজি আপনি মাথা উঠাতে পারবেন না, আপনি মাথা উঠাতে পারবেন না যত সময় পর্যন্ত হযরত হুসাইন স্বেচ্ছায় আপনার ঘাড়ের উপর থেকে না নেমে যায়। নবীজি নামাজ পড়াচ্ছেন, অথচ আমরা যখন নামাজ পড়তে যাই, ছোট্ট মাসুম বাচ্চারা যদি মসজিদে আসে আর ও যদি একটু দুষ্টুমি করেছে, তাহলে আমাদের মাথা কে ঠিক থাকে? বরং যা বলা দরকার তাই আমরা সাথে সাথে বলে দিই। প্রিয় ভাইরা আমার, খবরদার এই কাজ করা যাবে না। বরং আপনাদের বাচ্চাদের সাথে করে মসজিদে নিয়ে আসবেন এবং নিজ জিম্মাদারে নিজের কাছে রাখবেন, যাতে দুষ্টামি করতে না পারে। আপনি তুরস্কে যান, দেখবেন মসজিদে লেখা আছে
যে জাতির বাচ্চারা নামাজের সময় নামাজের পিছনে দুষ্টামি করে না, সে জাতির ভবিষ্যৎ খুবই অন্ধকার। সে জাতির ভবিষ্যৎ কি? খুবই অন্ধকার। আজকে যুবক বয়সে প্রাপ্তবয়স্ক আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে আসতে চাইলে তারা আসতে চায় না, কিন্তু ছোট্টবেলায় যদি আমরা আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে আসি, তাহলে মসজিদে পরবর্তীতে আনার জন্য আপনাকে জোরাজুরি করা লাগবে না, মারা লাগবে না। দেখবেন আজান পড়লে নিজ দায়িত্ব ও মসজিদে চলে আসবে, আপনার কোনো খোঁজ খবর নেওয়া লাগবে না। প্রিয় ভাইরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তো অনেক কাহিনী আছে। বলছিলাম নানা হিসাবে তিনি আদর্শ, সবসময় নাতি ছেলেদেরকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এরকম শুধু এক বিষয় না, আমরা অনেক বিষয় বলতে পারবো। বিচারক হিসাবে নবীজি আমাদের জন্য আদর্শ, সেনাপতি হিসাবে নবীজি আমাদের জন্য আদর্শ, রাষ্ট্রনায়ক হিসাবে নবীজি আমাদের জন্য আদর্শ, দিন কায়েমের জন্য নবীজি আমাদের জন্য আদর্শ, নেতা হিসাবে নবীজি আমাদের জন্য আদর্শ, কমল ব্যবহারের জন্য নবীজি আমাদের জন্য আদর্শ, বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করার হিসাবে নবীজি আমাদের জন্য আদর্শ। এরকম পয়েন্ট বাই পয়েন্ট আমরা তুলে ধরে ধরে এরকম বলতে পারি। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে সব জায়গায় নবীজি আমাদের জন্য কি? আদর্শ। সুতরাং সেই হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। আমি আরেকটা বিষয় বলে শেষ করে দেবো, সেটা হচ্ছে যে নবীজি তিনি দিন কায়েম হিসাবে আমাদের জন্য আদর্শ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে প্রিয় নবীজির জীবন চরিত্রের মধ্যে। মূলত এই আয়াতটি নাজিল হয়েছিল আহজাব যুদ্ধকে কেন্দ্র করে নিয়ে। কোন যুদ্ধকে কেন্দ্র করে নিয়ে? আহজাব যুদ্ধকে কেন্দ্র করে নিয়ে। এর আরেকটা নাম হচ্ছে খন্দকের যুদ্ধ বলে। কোন যুদ্ধ বলে? খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধে সালমান ফারসির পরামর্শে নবীজি প্রায় 3 মাইল পর্যন্ত লম্বা করে পরিখা খনন করেছিলেন। সালমান ফারসির পরামর্শে এই পরিখা খনন করতে গিয়ে নবীজি যে কষ্ট করেছিলেন, সাহাবাই কেরাম নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা আমরা তো শেষ হয়ে গেলাম। জামা উঁচু করে নবীজিকে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা সাহাবীরা 2টা করে পাথর এই পেটের সঙ্গে বেঁধে নিয়েছি পরিখা খনন করার জন্য। প্রায় 14 ফিটেরও বেশি উঁচা আর 3 মাইল লম্বা। 14 থেকে 20 ফিট পর্যন্ত উঁচা ছিল আর 3 মাইল লম্বা ছিলেন। তিনি পরিখা খনন করেছিলেন, কেনাল খনন করেছিলেন, যাতে শত্রু বাহিনী সম্মিলিত জোট, আহজাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মিলিত জোট, সম্মিলিত বা ন্যাটো জোটকে আহজাব বলা হয়। সম্মিলিত জোট, কাফেররা সম্মিলিত জোট করে মদিনাকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়ার জন্য, উৎখাত করার জন্য তারা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে মদিনায় আক্রমণ করেছিলেন। আর এই আক্রমণ ঠেকানোর জন্য নবীজি পরিখা খনন করেছিলেন। ওই পরিখা খনন করেছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করবে। আর এই 3 মাইল ধরে পরিখা খনন করতে যে এত কষ্ট হয়েছিল, ক্ষুধার তাড়নায় সাহাবাই কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ দেখেন আমরা 2 কান করে পেটে পাথর বেঁধে নিয়েছি। আল্লাহ নবীর সামনে যখন সাহাবাই কেরাম এই কথা যখন বললেন, আল্লাহ নবী তখন তিনি আর জুব্বাটা একটু উঁচু করে দেখালেন, ও সাহাবীরা, তোমরা শুধু কষ্ট করতেছো তাই না, তোমরা 2 কান পাথর বেঁধেছো, আর আমি ক্ষুধার যন্ত্রণায় 3 কান পাথর পেটে বেঁধে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীজি এই কষ্ট করেছিলেন দিন কায়েমের জন্য। কিসের জন্য? তাহলে দিন কায়েমের জন্য নবীজি যদি এরকম কষ্ট করে, তাহলে এরকম কষ্ট যদি ভবিষ্যতে আমাদের আসে, দিন কায়েম করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, সুখের দিনও যেমন আমাদের চেষ্টা করতে হবে, দুঃখের দিনও আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। যত পরিস্থিতি ভালো হোক আর খারাপ হোক, দিন কায়েমের ময়দান থেকে যে ব্যক্তি দূরে সরে যাবে, ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? আমি একটা হাদিস বলে আজকে শেষ করে দেব, যেহেতু সিরাতের আলোচনা শেষ হয়ে যাচ্ছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক ইলা আখিরিল হাদিস রাহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা হয়েছে, যে এই ব্যক্তির মধ্যে শাহাদাতের তামান্না, ইসলামী আন্দোলনের তামান্না, জিহাদের জজবা, দিন কায়েমের জজবা যার মধ্যে থাকবে না, আমি নবী বলতেছি ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? মুনাফিকের মৃত্যু। এবারে প্রশ্ন, মুনাফিক যদি মৃত্যুবরণ করে, লোকটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
পরিষ্কার জাহান্নামে যাবে। এ ব্যাপারে কোরআন শরীফের আয়াত আছে না নাই? সরাসরি আছে। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাই, নবীজি দিন কায়েম হিসাবে আদর্শ আমাদের জন্য। তিনি কিভাবে, কোন মডেলে, কোন পন্থায়, কোন পদ্ধতিতে এই পৃথিবীর জমিনে দিন কায়েম করেছিলেন, সেই দিন কায়েমের কাজে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে এবছরের জন্য সিরাতের মাসে, রবিউল আউয়াল মাসের শেষ সপ্তাহ, শেষ জুমার আজকে সিরাতের আলোচনা আমরা শেষ করে দিচ্ছি। এরকম আলোচনা আমরা সারা বছর করলেও নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা কোনোদিন শেষ করা সম্ভব নয়। কারণ নবীজির জীবন চরিত্র এত বড় হিস্টেরি যে পৃথিবীর মানুষগুলো ভলিউম লিখতে 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 কত বড় ভলিউম লিখেছে আপনারা পরে কোনোদিন শেষ করতে পারবেন না। বর্তমান আমার জানা মতে এই পৃথিবীতে সবচাইতে বড় ভলিউমের নাম হচ্ছে নবীজির জীবন চরিত্র নিয়ে যারা লেখালেখি করেছে, সেইটার নাম হচ্ছে সিরাত বিশ্বকোষ। নাম কি? সিরাত বিশ্বকোষ। 11 খণ্ড, প্রায় মাটি থেকে এত বড় উঁচু হবে, মাটি থেকে এইরকম উঁচু হবে, এত বড়। নবীজির জন্ম থেকে শুরু নিয়ে পুরো মৃত্যু পর্যন্ত ইতিহাস লিখেছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য নবীজির কথা বর্ণনা করে কোনোদিন শেষ করা যাবে না। নবীজি আমাদের জন্য আদর্শ। নবীজির যেই কাজ আমাদেরও, গত সপ্তাহে আপনাদেরকে জানিয়েছিলাম, নবীজির যেই কাজ আমাদেরও সেই কাজ আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।